নাহলে আমরা তো এমনিতেই কাড়ার রসিদ মোটামুটি 2-3 বছর বাদ গেল, নাই তো আমরা কাড়া আমাদের হামেশাই থাকতে লড়াই করতে অসুবিধার মধ্যেও করতে, কিন্তু এই বড় কাড়ার এখন তোমার ইয়াই হবে না। আমাদের সিরকাবাদ মোহাম্মদ গড়াই। আচ্ছা আচ্ছা, আর ভালো লাগনি? হ্যাঁ লাগনি কাড়া, কোনো অসুবিধা নেই। আমরা তো ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, যেমন 31,000 50,000 ওই কাড়ার এই মাঠে হবে না, কারণ নাম টাম পড়েছে না? নাম আসেছিল, আমরা নাম নিতেও ইচ্ছুক, অনেক লোক আধার কার্ড দিয়েছিল, কিন্তু আমরা 1 নম্বর নিপাইনা কার্ডে আমাকে আধার কার্ডে জমা আছে নিপাইনা আলোক সিং। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আমাদের আরসা থানার অন্তর্গত লক্ষ্মণপুর গ্রামে। তো এইখানে সকলেই জানেন যে একটি আপডেট দেওয়া হয়েছিল। তো আজকে জেনে নেব যে বর্তমানে এনাদের কতদিনে হচ্ছে সেই কাড়া লড়াই বা কতগুলা আসরে নাম পড়েছে, সেই সম্পর্কে আমি সরাসরি ইনাদের আজকে কমিটির কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, আমার নাম অবিনাশ মাহাতো, গ্রাম লক্ষ্মণপুর, পোস্ট আড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে আপনাদের অনেকগুলো সমাগম দেখা যাচ্ছে, আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? আজকের আপডেটটা আমাদের যে একটা আমরা 31 আশ্বিন মানে জেলুদ্দিন আমাদের একটা মেলা আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনটা আমাদের মানে কি বলবো, ওটা আমাদের জায়গার অসুবিধার জন্য আমরা আপডেটটা ক্যান্সেল করা হচ্ছে, মানে 18 অক্টোবর 31 আশ্বিন, মানে এটা 2025-এর মধ্যে ছিল। আশ্বিনের 31 দিনে। তাহলে কি মেলাটা হবে না? হবে, মেলা হবে। আমরা মেলাটা মোটামুটি ধান কাটাকাটি না হলে মেলাটা এখন আপডেট ছাড়তে পারছি না। আচ্ছা, তো এটা হঠাৎ বন্ধ করার কারণ নাম টাম পড়েছে না? নাম আসেছিল, আমরা নাম নিতেও ইচ্ছুক, অনেক লোক আধার কার্ড দিয়েছিল, কিন্তু আমরা দেখলি যে আমাদের যে জায়গাটা ছিল পুরা রোটার এবং ট্রাক্টরে বাইয়া সবজি বিলাতিও লাগাচ্ছে, আর সরিষাটা যে জায়গাটা ছিল পেলেনি, ধরনটা পেল না, আমাদের জায়গাটা শর্ট হয়ে গেল। এটার অসুবিধার জন্য আমরা পরের আপডেটে ডেটটা জানাবো। তাহলে এখন বর্তমানে আপাতত এই ডেটগুলো ক্যান্সেল হয়ে গেল? হ্যাঁ, আপাতত আমাদের যে ডেটটা আমরা ছাড়া হয়েছিল ওই ডেটটা ক্যান্সেল। আমরা পরের আপডেটটা আমরা আলোচনা করে আবার কমিটি বসবেন? আবার কমিটি বসবেন। তো কি রিসেন্ট বসবেন না? রিসেন্ট মানে আমরা পরবর্তী রিসেন্ট মানে কিছুদিন পরে, 10-15 দিন পরে। আচ্ছা, তাহলে এখন এই মাঠটাই তাহলে করতে গেলে আর মানে এখন এই মাঠটা তো হবে না, আর হচ্ছে না কি ওই বড় প্রাইজ হবে না, এই 2-5 হাজার হবে। ওই যে ওই যেমন 31,000 50,000 ওই কাড়ার এই মাঠে হবে না। এটাই আমাদের দুঃখের বিষয়। আমরা তো পুরা আগ্রহ এমন পুরা সব রেডি হয়ে গেছিল, কিন্তু এই ধরনটা মানে দেখলি যে পুরা জায়গাটা ইয়া হয়ে গেল, ক্যাপচার হয়ে গেল। তাহলে 1-2 নম্বরে কোন কোন মালিকের কাড়া ছিল নামগুলা? 1 নাম্বার ছিল আমাদের সিরকাবাদ মোহাম্মদ গড়াই। আচ্ছা আচ্ছা, আর ভালো লাগনি কাড়া? হ্যাঁ লাগনি কাড়া, কোনো অসুবিধা নেই। আমরা তো ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। আচ্ছা, প্রাইসটা তার কত ছিল? প্রাইস 31,000। আচ্ছা, আর দ্বিতীয়টা ছিল তোমার এখানে কুড়ে কত 5,000। তারপরে আমাদের পরে আরো 2টা কাড়া পাওয়া গেছিল, 2টা আপডেটে ছাড়া নাই। কি নাম জায়গা? এলআইডি সাবরং সিং সর্দার। আমরা ওটা এইবার পরের রিপোর্টে ছাড়িত, তাতে কি আমাদের জায়গাটা ক্যাপচার হয়ে গেল। নাহলে আমাদের কাড়া মোটামুটি আর 9টা কাড়া হয়েছিল। তাহলে মোট কোটি কাড়া এখানে আপডেট দেওয়া হয়েছিল? 7টা কাড়ার আপডেট। তো 7টার মধ্যে কি তাহলে কোন কোন কাড়ার মালিক নাম দিয়েছিল? 1 নম্বর নিপাইনা কাড়া আমাকে আধার কার্ডে জমা আছে। নিপাইনা কি নাম বলে ওইটা? আলোক সিং এর 1 নম্বর নাম দিয়েছিল। তারপরে পরেও আরো আমাকে আরো ফোন করেছিল যে আমি ঘরে জানি না, কাড়াটার অসুবিধা আছে, একটু আমারটা পরে জানাবো, ওটাও ফোনে বলেছিল। তাহলে ওইটাতে তাহলে তুলেও নিয়েছিল? হ্যাঁ, তুলেও নিয়ে। আর পরবর্তী আর কোন মালিক এসে নিয়ে দিয়েছিল? পরবর্তী আর আগে দিয়েছে ফুলগড়া নডিয়া, আর একটা ছিল লেদা মির্জা। আচ্ছা, ওইগুলোর নাম বলতে পারবেন না? আমরা যাবো, অনেক গল্প হয়েছিল, আমরা নাম জিজ্ঞাস করলাম। তো আর আমরা এটা দীর্ঘায়িত করবো নাই, আমরা পরের আপডেট ছাড়া হবে। এখন আমরা পুরা 16 আনা লক্ষ্মণপুর, এটা আমাদের যাই হোক দেওয়া হয়েছিল, এটা আমাদের দুঃখের বিষয়।
মেলাটা করতে পারলি নাই, কিন্তু আমাদের মেলা করবই। আসরটা একবার এই বড় আসরের এটা জায়গা আমাদের নয়, তোমরা তো বুঝছো আমাদের লজমন করে কত অসুবিধা। নাহলে আমরা তো এমনিতেই কাড়ার রসিক, মোটামুটি 2-3 বছর বাদ গেল, নাই তো আমরা কাড়া আমাদের হামেশাই থাকতাম, লড়াই করতে, অসুবিধার মধ্যেও করতে। কিন্তু এই বড় কাড়ার এখন তোমার ইয়াই হবে না, তোমাকে এই কাড়ার ঢের জায়গা চাই। আর তোমাকে যে আমাদের জায়গার ছিল ওই জায়গার তুমি তো আমি তো জানি সবজি বিখ্যাত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু আপনার নাম পরিচিত বলুন। আমার নামটা হচ্ছে হীরালাল মাহাতো, আর লক্ষ্মণপুর গ্রাম আরসা থানার মধ্যে। যাই হোক, এই দাদা যা বলার বলে দিল আর কি আপনাদের কাড়া লড়াইয়ের সম্পর্কে। তাহলে এখন যে মালিকরা আপাতত আসেনি আপনাদের আসরে নাম দিয়ে গেছে, আচ্ছা, সেই মালিকদের উদ্দেশ্যে আপনারা এখন কি বলতে চাইছেন? ওরাকে আমাদের দুঃখের বিষয় কি করবে, মানে মাঠ তো আমাদের ছোট হয়ে যাচ্ছে, আর মানে ভালো ভালো রসিক আসছে, লোকজন প্রচুর হবে বুঝলে, তো সেই হিসাবে আমাদের মাঠটাও তো বড় হচ্ছে নাই। সেই কারণে আমরা আর কি আলোচনা করে দেখলি যে মাঠে তো বড় রসিক আসতে গেলে কাড়ার লড়াইটা হবে না, আর লোকজন আটাবে না বুঝলে, গাড়ি ঘোড়া প্রচুর হয়তো, মাঠও সেরকম নাই যে গাড়ি রাখার মাঠ আমাদের নাই এখন। পরবর্তী কালে আমরা দেখবো আর কি এই ধান চাষটা উঠে গেলে আমাদের ফাঁকা হবে একটু বুঝলে, ধান কাটাকাটিটা উঠে যাওয়ার পর তখন আমরা আবার আপডেট নতুন করে যাই হোক 31 আশ্বিন ছিল, সেটা মোটামুটি এখন ওই কার্তিক মাস কার্তিক ঘন্টা পাইরাবে কি ধান কাটা না হলে নাই, মানে আর কোনো করার নাই। ধানটা কাটা হয়ে গেলেই ধরে নাও। যাই হোক, তাহলে আপনারা মোটামুটি 15 দিনের মাথায় বসে নিয়ে একটা কোনো আলোচনা করে তারপর দেখবো। এখন যে মালিকরা দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন, যে তারা যদি পরবর্তী ক্ষেত্রে আবার নাম গুলো দিয়ে থাকলে ওনাদের কি রকম পরে আবার যেমন নাম দেয়, আমরা একটু ভালোভাবে আরো আলোচনা করবো বুঝলে, আলোচনা করে ওদের তো আধার কার্ড ভোটার কার্ড আছেই, তখন আমরা ওই ফোনে যোগাযোগ এইসব করে আর কি এখন মালিকরাকে বলবো আমাদের কাড়া লড়াইটা বন্ধই থাকছে, তখন আমরা জানাবো আর কি ফোন করে আবার আপডেট ছাড়বো, তখন কথাবার্তা বলবো আর কি ফোনের মাধ্যমে। তখন যখন আপনারা ঘুরে আবার আপডেট দিবেন, সেই দাদাদের যদি লাগাবার ইচ্ছা থাকে তাহলে নিয়ে যেমন যোগাযোগ করে কি। নমস্কার, আমি শুক্র মাহাতো। এইখানে আপনার কাড়া ছিল না? হ্যাঁ, এখানে আমাদের ছোট ছোট কাড়া ছিল, 2 দাঁত কাড়া, 4 দাঁত কাড়া। আচ্ছা, বাকিগুলা বাইরে ছিল। আচ্ছা, তাহলে 1-2 নম্বর গিলাই ছিল বাইরে। হ্যাঁ, 1-2 নম্বর বাইরে ছিল। একটি নাম তুলে নিয়েছিল, আর বাকি আর কোন মালিক নাম দিয়ে গেছিল? না না, আর কোন মালিকের পড়ে নাই, এই তো আমরা 2 দিন ছাড়াই, এই 2-1 দিন আগে ছেড়েছেন রিসেন্ট। তাহলে হঠাৎ তখন ওইটা দেখেছিলেন না যে এটা তখন লেগে আছে বলে? না, তখন ছিল এই রোদে, বৃষ্টি হলে রাখতে, কিন্তু এই রোদ্র দিয়েছে ওই জন্য সবাই জমি পাইলো না। যাই হোক, তাহলে পরবর্তী আমরা আপডেট করে জানানো, আমাদের এটা আপাতত বন্ধ থাকবে। তো নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে 31 আশ্বিন ইনাদের গ্রামের যে একটি কাড়া লড়াই ছিল, সেই লড়াইটি কি জন্য বন্ধ করলেন ইনারা, তা অবশ্য বুঝতেই পারলেন ইনাদের মুখ থেকেই, অবশ্যই আপনারা শুনলেন। তো যাই হোক, যে মালিক দাদারা নাম দিয়েছিলেন সেই মালিক দাদাদের উদ্দেশ্যে ইনারা অবশ্যই যা বলার বলল। তো যাই হোক, যদি ইনারা আপডেট দেয় তখন আবার যদি কারো লাগাবার ইচ্ছা থাকে তখন অবশ্যই ইনাদের সাথে যোগাযোগ করবেন। এই ছিল আজকের আপডেট। এই বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।